নারদ মুনি ভগবানের নাম করতে করতে বৃন্দাবনের ভজন গাইতে গাইতে এসে দাঁড়িয়েছে বৃন্দাবনে। এবার মায়েরা বাবারা বলুন তো সবার আগে কার কাছে যেতে হবে, মায়ের কাছে না বাবার কাছে? কার কাছে? হ্যাঁ, মায়ের কাছে। কেন বলুন তো? মায়ের মতো আপন এই জগৎ সংসারে আমাদের আর কেউ হবে না। মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক, জগতে যত সম্পর্ক আছে জানবেন সব সম্পর্কের থেকে কিন্তু আলাদা। তাই সবার আগে মায়ের কাছেই যাওয়া যায়। সবাই তোমাকে ভালোবাসবে গো, কিন্তু তোমার মায়ের মতো ভালোবাসা তুমি দ্বিতীয় আর কারোর কাছে খুঁজে পাবে না। তাই সবার আগে নারদ চলেছে মায়ের কাছে। দূর থেকে ডাক দিয়েছে, মা, মাগো, মা। কে? আমার গোপাল এসেছিস বাবা? 100 বছর পরে আমায় মা বলে ডাকলি। আয় খোকা আয়, কত আশা নিয়ে বসে আছি আমি তোর জন্য, একবার আয়। নারদ মুনি বলছে, মা আমি তোমার গোপাল নই গো মা, আমি নারদ মুনি। ছেলে যদি 1 বছর পরে একটা চিঠি লিখে পাঠায়, তা মায়েরা দেখেন কি ছেলে কেমন আছে। এখন চিঠি নেই, এখন ফোন। আপনার ছেলে বিদেশে থাকে, প্রত্যেক দিন ফোন করে জিজ্ঞাসা করে, মা তুমি ভালো আছো? বাবা ভালো আছি? সেই ছেলে যদি একদিন আপনাকে ফোন না করে, মায়ের মনে বাবার মনে কত কষ্ট হয়। যখন রাত্রি হয়ে যায়, কেউ কষ্ট না পেলেও বাবা মা কিন্তু কষ্ট পায়। কই ছেলেটা তো একবার ফোন করলো না, একবার বাবা বলে ডাকলো না, একবার মা বলে ডাকলো না। ভেবে দেখো, একদিন ফোন না করলে যদি এমন কষ্ট হয়, 100 বছর পরে গোপাল একটা চিঠি লিখে পাঠিয়েছে, দে নারদ দে, আমার ছেলেটাকে চোখে নাইবা দেখতে পেলাম, আমার ছেলের হাতের লেখাটা তো দেখতে পাবো। আমি তো মা, মনটাকে একটু সান্ত্বনা দিতে পারবো, দে নারদ দে। যেই না চিঠিটা হাতে তুলে দিয়েছে মায়ের হাতে, মা যশোমতী বাবা চিঠিটাকে নয়নের সামনে আনছে। নারদ জিজ্ঞাসা করছে, মা তোমার গোপাল কি লিখে পাঠিয়েছে? তখনই মা কাঁদতে কাঁদতে বলে উঠল, নারদ 100 বছর যার নয়নের মণিটা হারিয়ে যায়, সে কি আর নয়নে দেখতে পায় রে নারদ? আমার গোপাল সে যে আমার নয়নের মণি। যেদিন থেকে আমার গোপাল চলে গেছে, সেদিন থেকে আমি চোখে আর দেখতে পাই না। মা তোমার গোপাল পরশমণি, তোমার আঙ্গিনাতে খেলে বেড়াতো। আঙ্গিনাতে কত গোপালের চরণের ধুলা পড়ে আছে, ওই চরণের ধুলা তুমি নয়নে নাও, দেখবে এক্ষুনি দেখতে পাবে। যেই বলেছে ছেলের চরণ ধুলি, তখনই মা বলল, নারদ ছেলে যদি হয় গুরু, পিতা মাতা হন তার গুরু। আমার গোপালের চরণের ধুলা নয়নে নিলে দেখতে পাবো, এটা কিন্তু সত্য কথা। কিন্তু আমার গোপালের অমঙ্গল হবে, এ কাজটা আমি মা হয়ে কোনো দিনের জন্য করতে পারবো না। ছেলে যদি মাকে মা বলে না ডাকে, কলিযুগে কত ঘরের প্রমাণ আছে, মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে ডাকে না, তবু সেই বাবা মা সন্তানের যদি কোনো অমঙ্গল আসে, কত দেবদেবীর চরণে গিয়ে মানত করে বলে থাকে, আমার সন্তানটাকে সুস্থ করে দাও প্রভু, বিনিময়ে তুমি আমার প্রাণটা নিয়ে নাও। কিন্তু মায়ের কোল থেকে তার একমাত্র ছেলেটাকে ছিনিয়ে নিও না, ফিরিয়ে দাও। কোনদিন বাবা মা হয়ে সন্তানের অমঙ্গল চাইতে পারবেন না,
ছেলে আপনাকে ভালোবাসুক আর নাই বা বাসুক বাবা, যতদিন এই দেহেতে প্রাণ থাকবে বাবা মা হয়ে সন্তানের অমঙ্গল কোনো দিনের জন্যই চাইতে পারবেন না। নারো আর কদিন বাঁচবো রে বাবা, আমার গোপাল ভালো আছে তো? বল না আমার নীলমণি ভালো আছে? মা, তোমার গোপাল নিজের হাতে লিখে পাঠিয়েছে, চিঠিটা তুমি নয়নে স্পর্শ করো, এক্ষুনি তুমি দেখতে পাবে। নানা, নবনীর ভাণ্ড নিয়ে ঘুরে বেড়াই, আমার গোপাল বুঝিয়ে এলো। গোপাল, অভাগিনী মাকে একবার মা বলে ডাকলি না রে গোপাল, মা বলে ডাকলি না। দে চিঠিটা আমায় দে, আমি যে শেষবারের মতো একবার আমার গোপালকে দেখতে চাই। চিঠিটা আমায় দে, আমি এক্ষুনি নয়নে স্পর্শ করব। মা যশোমতী চিঠিটা হাতে নিয়ে নয়নে স্পর্শ করছে। কেমন করে? গোপাল গোপাল বলি মাতা, পত্র নয়নে পরশিলা, গোপালের পরশ পাওয়া মাত্রই মায়ের অন্ধ নয়নে দৃষ্টি শোকিতে ফিরে পাইলা। যেই না মা যশোমতী নয়নে দেখতে পাচ্ছি, সবাইকে ডেকে ডেকে বলছি, ওগো তোমরা যেও গো, আমার নীলমণি মিলন করবে, তোমরা যেও। মা যশোমতী আর চিঠিটা পড়ে দেখলেন না যে ছেলে কার নাম লিখে পাঠিয়েছে। চিঠির মধ্যে তো মায়ের নামটাই লেখা নেই, তাই না মা? কিন্তু সেই মা সবাইকে বললো তোমরা সবাই যেও। আর নারদ গিয়ে স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় নিমন্ত্রণ করে দিল। এবার সবার যাবার পালা, তাই না? ভবে আছে তো দুটো পালা, এক আসার পালা আরে যাবার পালা। মা ভাবছেন আমি কি নিয়ে যাব আমার ছেলের জন্য, সখারা ভাবছেন তারা কি নিয়ে যাবে। সখারা কি করলেন, সকালবেলায় জঙ্গলের ভেতরে গিয়ে ফল পেড়েছে, কিছু ভালো ভালো ফল পেড়ে খেয়ে খেয়ে দেখি যে ফলগুলো ভালো সেগুলো নিজেদের ওড়নার মধ্যে বেঁধেছে। খেয়ে দেখেছে কেন? কারণ ফলটা যদি বিষ ফল হয়, আমরা খেয়ে মারা গেলে কানাই এসে বাঁচাবে, কিন্তু বিষ ফলটা যদি একবার কানাইকে খাইয়ে দিই, কানাইয়ের কিছু হয়ে গেলে আমরা তো তাকে বাঁচাতে পারবো না। ভালোবাসাটা দেখেছে। তাই সখারা প্রত্যেকটা ফল খেয়ে খেয়ে দেখে ভালো ভালো ফলগুলো নিয়ে হাকানাই প্রাণ কানাই বলে চলেছে। আর এদিকে মা যশোমতী গাভীর দুগ্ধ দহন করে ক্ষীরসর ননি মাখন তৈরি করে আঁচলটা চাপা দিয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটতে ছুটতে চলেছে তার প্রাণের গোপালের কাছে। সারা বৃন্দাবনবাসী সবাই যাচ্ছে আর বদন ভরে গাইছে, যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলাল মেরো যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলা। যশোদা দুলাল মেরো মদন গোপাল, কেশব মাধব গিরিধারিলা। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল
জয় জয় গোপাল জয় জয়। সবাই আসছেন তো আমার পিছু পিছু, নাকি এখানে পড়েই থাকবেন? এখানে পড়ে থাকলে হবে না, যেতে হবে আমার সঙ্গে, তারপরে ঘরে ফিরবেন, কেমন? মিলন দর্শন করে এতটা সময় ধৈর্য ধরে বসলেন যখন, আর কিছুটা সময় একটু চলো আমার সঙ্গে কৃষ্ণের কাছে, একটু হাত তুলে তালি দিতে হবে। একটু কষ্ট করে চাদরের ভেতর থেকে হাতটা বের করুন, দেখি তুলুন, হাত তুলুন সবাই একসঙ্গে তালি দিয়ে। রাধে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। আচ্ছা, খুব সুন্দর হচ্ছে। বাবাদের গলাটা একটু যেন বেশি পাচ্ছি, সংখ্যায় কম আছে কিন্তু বাবাদের একটু বেশি পাচ্ছি। মায়েরা বলছেন না? জোরে বলুন, আমি তো আপনাদের দলে নাকি? আসতে বললে হবে কি করে? এদিকে আমার দাদা ভাইরা বাবারা, আপনারাও জোরে জোরে বলুন সবাই একসঙ্গে। হ্যাঁ, আমার বলাটা শেষ হলেই শুরু করবেন তালে তালে, কেমন? গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। খুব সুন্দর হচ্ছে। আরেকটা অনুরোধ করব, অনেকেই কিন্তু এখনো হাত বের করেননি, সবাইকে একটু হাত তুলে বলতে হবে। আজকের এই বৃন্দাবনে আর তো কিছুটা সময় বাকি আমার আপনাদের চরণ ধুলি পাওয়ার, তা একটু শেষের দিকে একটু সবার হাতটা দেখে যাব। হাত তোলো দেখি সবাই সোজা করে। বাহ, এই না হলো বৃন্দাবন? আহারে কি সুন্দর দেখতে লাগছে। এবার একটু হাত তুলে একটু তালে তালে সবাই একসঙ্গে, হ্যাঁ আমার সঙ্গে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। হরি বল হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। সারা বৃন্দাবনবাসী সবাই যখন চলে যাচ্ছি, এবার যাবার পালা, সাজার পালা কার? বিরোহিনী রাধা রানীর, যিনি 100 বছর কাঁদছেন হাগোবিন্দ হাগোবিন্দ বলে। আজকে সুন্দর করে সেজে নিয়েছে। মায়ের চরণ তলে বসে মাতৃ আরাধনা করতে শুরু করলেন। আসুন আমরা একটু ছোট্ট করে মাতৃ আরাধনায় ব্রতী হই। হ্যাঁ, সবাই মিলে একটু করজোড়ে মায়ের একটু জোর করে উলুধ্বনি করুন। আয়নের সঙ্গে আমরাও সবাই একটু ছোট্ট করে মাতৃ আরাধনায় ব্রতী হব। শরীয়ং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গল
তোমার আমার লীলা শেষ, এইবার আমার যাবার পালা। বলো তুমি যাবার সময় কি চাও? আয়ান ঘোষ ওই যে চরণ জড়িয়ে ধরেছে বাবা, আর ছাড়তে চাইছে না। কি আর চাইবো আমি, আমার চা পাওয়া সব শেষ। তবে এটুকু তুমি বলে যাও, যেদিন এই আয়ানের নিদানের সময় আসবে, শেষের দিন আসবে, সেদিন যেন তোমাদের যুগল চরণ সেবা করে যেতে পারি। ধীরে ধীরে আয়ান চলে গেল। শাশুড়ি জটিলাকে এতক্ষণ আমরা কত কথা বলেছি, সেই জটিলা বুড়ি বাবা একটা লাঠির ওপরে ভর দিয়ে আসছে। বৌমা, ও বৌমা, আমার ঘর ছেড়ে চলে যাচ্ছিস মা? আমি চেয়েছিলাম কি জানিস মা, পূর্ণিমাকে ঘরে বন্দিনী করব, আর অমাবস্যাকে আমাদের ঘরে নিয়ে আসব। পূর্ণিমা হলো আমার ঘরের বউ রাধা, আর অমাবস্যা হলো ওই কৃষ্ণচন্দ্র। আমি ঘরে বসে তোদের যুগল মিলন দেখবো বলে তোকে এত করে বাধা দিতাম মা, ঘরের বাইরে তোকে আমি যেতে দিতাম না, কিন্তু কোনো দিনের জন্য আমি পারিনি রে মা। আজকে চলে যাচ্ছিস, আর বাধা দেব না, তবে এটুকু তুই বলে যা মা, যেদিন তোর এই শাশুড়ি জটিলা বুড়ি থাকবে না, জটিলার মৃত্যুর সময়, নিদানের সময়, তোদের জন্য যুগল চরণ সেবা করে যেতে পারি। শাশুড়ি মা চাইল, কিন্তু যার মনের ভেতরে অতিরিক্ত অহংকার কুটিলা, রেগে গিয়ে নিজের পায়ের নখ দিয়ে মাটি আঁচড়াচ্ছে। কারণ আমি দাদাকে দেখাবো বলে নিয়ে এলাম আর হয়ে গেল কিন্তু আর। রাধারানী একটু ননদি কুটিলার কাছে গিয়ে ডাক দিয়েছে, ননদি আমি চলে যাচ্ছি রে, তুই কিছু চাইবি না? বললেন না, তুই চাস বা না চাস, আমি রাধারানী আমি তোকে আশীর্বাদ করে যাচ্ছি রে ননদি, তুই কেবল পিরিতিতেই বাধা দিতে থাকিস। কুটিলা বলল, তুমি সবার বেলায় করলে, আমার বেলায় আশীর্বাদ দিলে কেন? রাধারানী বলল, ননদি রাধা কৃষ্ণের পিরিতিতে যদি বাধা না দিতিস, রাধা কৃষ্ণের পিরিতির কথা কি জগৎবাসী এইভাবে জানতে পারত? দেখবেন যে কাজে বেশি বাধা আসে, সেই কাজটা কিন্তু সবাই জানতে পারে। যে কাজে আপনার কোনো বাধা আসবে না, সে কাজটা কেউ জানতে পারবে না। আমি চলে যাচ্ছি রে, তোকে একটা দায়িত্ব দিয়ে যাব, নিবি? কি? ছোট্ট একটা প্রদীপ, কি করবো ওটা নিয়ে? জানিস না নদী, আমি রাধারানী আমি আছি বলে চারিদিকে এত আলো, আলোগুলো দেখতে পাচ্ছিস। যখন আমি এই বৃন্দাবনটা ছেড়ে চলে যাব, চারিদিকে এত আলো কিন্তু আর থাকবে না। যখন আমি চলে যাব, আমার মধুর কুঞ্জটাও কিন্তু অন্ধকারে পড়ে থাকবে। তুই তো আমার ননদি, আমার মধুর কুঞ্জে প্রত্যেকদিন একটা করে প্রদীপ জ্বালিয়ে আলো করে রেখে দিস রে। আমার বধূ বলেছে, যারা আমার মতো কৃষ্ণ বিরোহিনী, কৃষ্ণ পাগলিনী, তারা যদি একবার আমার কুঞ্জ মন্দিরে গিয়ে প্রদীপ জ্বালিয়ে হা কৃষ্ণ তোমার হলাম বলে কাঁদতে পারে, আমার গোবিন্দ জনমে জনমে সেই ভক্তের কাছে বাধা হয়ে যায়। আমার গোবিন্দ আমাকে কেন কাঁদতে হবে বলতে পারিস? কাঁদালেন জগৎবাসী কি কাঁদো, জগৎবাসী কাঁদো। সংসারের জন্য কোটি কোটি চোখের জল ফেলছো, শেষের দিনে শূন্য ছাড়া আর কিচ্ছু নেই। কি অপরূপ দৃশ্য মা!
যে রাধারানীর জন্য সারা বৃন্দাবন আলোকিত, সেই রাধারানী বৃন্দাবন ছেড়ে চলে যাচ্ছে, আর ননদি কুটিলা পেছন থেকে ডাক দিয়েছে, যাওয়ার সময় সবাইকে মায়ায় ফেলে দিয়ে গেলে। জগতে সবাই যখন ছেড়ে চলে যায়, তার আগে বড্ড বেশি মায়ায় ফেলে দিয়ে যায়। তুমি আজ সবাইকে মায়ায় ফেলে দিয়ে গেলে। আমি কথা দিলাম তোমার মধুর কুঞ্জে আমি প্রত্যেকটা দিন সুন্দর করে প্রদীপ জ্বালিয়ে রাখবো। কি অপরূপ দৃশ্য! রাধারানী চলে যাচ্ছে, এক পায়ে গিয়েছে, আর কুটিলা পেছন থেকে বলছে, তুমি ভালো থেকো। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দর্শন করছে। চলে যাই যদি কেউ বাঁধন ছিড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। চলে যাই যদি কেউ বাঁধন ছিড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস কেন ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে আধার রাতে দেখবে তুই, দেখবি আলোর হাসির পরে কান্নায় আসে, দুঃখের পরে দেখবি রে দেখবি আলো। তখন কি আর যায় রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা, তখন কি আর যায় রে ফেরা। ভাগ্যের লিখো ভাঙা গড়া এই জীবনে আছে সর্বক্ষ। চলে যায় যদি কেউ হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ভাঙা গড়া
আছে সর্বক্ষণ ভাঙা গড়ায় জীবনে আছে সর্বক্ষণ। শ্রীমতী রাধারানী চলে গেলেন। কি অপরূপ দৃশ্য! সবাই মিলে গিয়ে প্রবাসের তীরে দাঁড়িয়েছে। কেউ ডাকে হা কানাই প্রাণ কানাই বলে, কেউ কাঁদে হা গোপাল প্রাণ গোপাল বলে, কেউ কাঁদে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে। যশোমতী মা দুয়ারে দাঁড়িয়ে চিৎকার করে ডাকছে, গোপাল আমি তোর মা, একবার মায়ের বুকে ফিরে আয় খোকা। কোথায় ছিল দাঁড়ি? ছুটে এসে লাঠিটা ধরে বলল, এই ভিখারিনী যাস কোথায়? গোপালের মাকে বলছে, ভিখারিনী বল, আমি সত্যি আজ বড় ভিখারিনী রে। আমি আমার গোপাল হারা হয়ে চির ভিখারিনী হয়েছি। যতবার গোপাল গোপাল বলছে, দাড়ি মায়ের পৃষ্ঠদেশে প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, প্রহারের পর প্রহার, ধুলায় গড়াগড়ি দিচ্ছে দুয়ারে দাঁড়িয়ে। আর এদিকে দাড়ির হাতে লাঠি বারবার বেত্রাঘাত করছে। চিৎকার করে মা যশোমতী ডাকছে, গোপাল একবার মায়ের মুখে ফিরে আয় বাবা, আমি তোর অভাগিনী মা, একবার আমার কাছে ফিরে আয়, একবার ফিরে আয়। গোপাল রে সারা দে গোপাল, সারা দে 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 অভাগিনী মাঝে তো ফুকারে কাঁদে রে, অভাগিনী মাঝে অভাগিনী মাঝে
বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় এবার সবারই কানে। যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি বাজায় এবার সবার কানে। তোর বিরহে কাঁদে কাঁদে অনেকক্ষণ, শিবম সদাম কেঁদে হয়েছে ব্যাকুল। সোনার ব্রজ সোনার ব্রজ আধার হলো রে। সাড়া দে গোপাল সাড়া দে, গোপাল রে সারে গোপাল সারে গোপাল রে গোপাল রে ও বারবার যখন গোপাল গোপাল বলে ডাকছে মা, ভগবান কি আর থাকতে পারে গো? এদিকে ফুলের ঝাড়ি হাতে করে নিয়েছে, যেই না গোপাল বলে ডেকেছে সঙ্গে সঙ্গে ফুলের ঝাড়িটা হাত থেকে পড়ে গেল, স্বর্ণ ঝাড়ি। বলাই দাদা জিজ্ঞাসা করলো, কানাই তোর হাত থেকে ফুলের ঝাড়ি পড়লো কেন? কারণ সামান্য কারণে তো তোর কোনো কিছু হয় না, কেন পড়লো বল? তখনই বলল, কানাই দাদা গো, বুঝি আমার মা এসেছে। ভগবান কৃষ্ণ ছুটতে ছুটতে আসছে দুয়ারে, চিৎকার করে দুয়ারে এসে ডাক দিয়েছে, মা মা বলে যখনই ডেকেছে, এদিকে দাড়ির হাতে একটা লাঠি, আর সঙ্গে সঙ্গে লাঠিটা কেড়ে নিয়ে দাড়িকে বলছে, দাড়ি তুই আমার মাকে করলি বেত্রাঘাত। যেই না দাড়িকে বেত্রাঘাত করতে যাবে, তখনই মা বলে উঠলো, আমি মরিনি রে। হামাগুড়ি দিতে দিতে উঠছে মা, বুকের মধ্যে গোপালকে জড়িয়ে ধরে বলছে, গোপাল রে, দাড়ি যদি আমাকে বেত্রাঘাত না করতো, তুই কি অমন করে মা বলে ডেকে ছুটে আসতিস বাবা? আয় নীলমণি আয়, ভাগেনি নমনীর ভাগ্য ভাগেনি রে নীলমণি, আয় খোকা আয়। মায়ের মনে আনন্দ, গোপাল আমার কোলে বসবে। যখনই সেই গোপাল যশোমতী মায়ের কোলে বসতে যাবে, কোথায় ছিল আমার দেবকী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে হাতটা টেনে ধরে বলছে, এই কৃষ্ণ আমি তোর মা। না না, ও আমার নীলমণি। দেবকী বলে, আমার কৃষ্ণ গুণকান্ত মণি, আর যশোমতী বলে, ও যে আমার নয়নের মণি। এক কৃষ্ণ দুই মা করে টানা টানি। দেবতারা বললেন, ওগো কৃষ্ণ বলো তুমি কার নীলমণি? ভগবান বললেন, আমি কারোর নয়, যে আমাকে যেমন ভাবে ভজন সাধন করে আমি হয়ে যাই তার। তোমাদের দুই মাকে পরীক্ষা দিতে হবে, একদিকে মা আর একদিকে গোপাল, মাঝখানে থাকবে শতবস্ত্র। যে মা শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে স্তনদুগ্ধ দিতে পারবে, সেই হবে গোপালের একমাত্র মা। দেবকী বলছে, আমি আগে দেব। অহংকারে গিয়ে ছুটে গিয়ে বলল, আমি জন্ম দিয়েছি, আমি কৃষ্ণের মা, গর্ভে ধারণ করেছি, আমি তো মা। অহংকারী গদগদ হয়ে ছুটে গিয়ে বলল, ধর কৃষ্ণ তুই আমার। যখনই দেবকী মা দুগ্ধ দিতে গেল, একটা ফোঁটাও দুগ্ধ পড়ল না মা। এবার যশোমতী মায়ের পালা, গোপাল যে তোকে জন্ম দিয়েছে সে পারলো না, আমার ঘরে লালন পালন হয়েছিস, আমি পারবো তো? তুই তোর মায়ের মানটা রাখিস খোকা। মা যশোমতী কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বলল, গোপাল
বেশি দুগ্ধ পান করতে হবে না, 1 ফোঁটা দুগ্ধ পান কর। গোপাল গোপাল বলি মাতা স্তনে পরশিলা শত বস্ত্র ভেদ করি গোপালের বদনে স্তন দুগ্ধ পড়িলা। এটা কি করে সম্ভব? যশোমতীর দুগ্ধ পান করলো কিন্তু দেবকীর করলো না, কেন করলো না? সেই ত্রেতা যুগে রাম অবতার কালে দেবকী মা ছিল রাজা দশরথের মেজ রানী, নাম ছিল কইকেয়ী। এবার নিজের ছেলে বেঁচে থাকতে ছেলে যদি কোনো শুভ কাজে ঘরের বাইরে যায়, ছেলেকে বলবেন খোকা খোকা রে, মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুধ তুই পান করে যা। সেই ছেলে যদি মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ পান করে ঘরের বাইরে যেতে পারে, সেই ছেলের কোনো দিনের জন্য অমঙ্গল আসবে না। তার প্রমাণ, রামচন্দ্র যখন বনবাসে যাচ্ছেন, মা কৌশল্যা দুধের পাত্র নিয়ে সে বলেছিল, রাম পিতৃঋণ শোধ করবার জন্য বনবাসে যাচ্ছিস, মায়ের হাতের দুধের পাত্র থেকে একটুকু দুগ্ধ পান করে যা, তোর বনবাসের যাত্রাপথ শুভ হবে। প্রভু রামচন্দ্র যেই না বাবা দুগ্ধ পান করতে গেল, কোথায় ছিল অহংকারী কইকেয়ী মা? ঊর্ধ্বশ্বাসে ছুটে এসে ধাক্কা মেরে ফেলে দিল দুধের পাত্র। সেদিনই প্রভু আমার প্রতিজ্ঞা করেছিল, মা যে দুগ্ধ তুমি ফেলে দিলে, তোমাকে কথা দিলাম কোনোদিন আমি তোমার স্তন দুগ্ধ পান করব না। আর এই যে তুমি ধরিত্রীর বুকে ফেললে, মাটির বুকে ফেললে, যেদিন আসবে কলিযুগ, কোন কাঁসার পাত্র লোহার পাত্র আমার সেবার পাত্র হবে না, এই মাটির পাত্রই হবে আমার সেবার পাত্র। যারা কোটিপতি, যারা বড় লোক, তারা তো মহাপ্রভুকে সোনার পাত্রে করে দিতে পারত। আজও লক্ষ্য করে দেখবেন মহাপ্রভুর ভোগের পাত্র কিন্তু মাটির মালসা। এইবার আপনারা আমায় বলবেন, ত্রেতা যুগের কইকেয়ী দ্বাপর যুগে দেবকী হয়েছে, তা কইকেয়ী ভুল কাজ করলো, দুগ্ধ পান করতে দিল না। তা সত্ত্বেও সেই কইকেয়ী যখন দেবকী হলো, তার গর্ভে কৃষ্ণ এলো কেন? সে তো পাপ করলো, তাই না? সেই কইকেয়ী দেবকী হলো, তার গর্ভে কৃষ্ণ এলো কেন? কইকেয়ী যেমন একটা ভুল করেছিল, একটা ভালো কাজও তিনি করেছিলেন। বনবাস থেকে যখন রামচন্দ্র অযোধ্যায় ফিরেছি, ফেরার পরে সবার আগে খুঁজছে ওই কইকেয়ী মাকে। এবার যখনই কইকেয়ী মাকে খুঁজছে, চারিদিকে খুঁজতে খুঁজতে একটা ঘরের মধ্যে এসে দেখছে কইকেয়ী মা লজ্জায় মাথাটি নিচু করে চুপ করে বসে আছে। প্রভু রামচন্দ্র ছুটে গিয়ে পেছন থেকে গলাটা জড়িয়ে ধরে ডাক দিয়েছে, মা। চমকে উঠেছে কইকেয়ীকে, রাম যে মা তোকে পাঠালো বনবাসে, যার জন্য জীবনে এত কষ্ট সহ্য করলি, বনবাস থেকে ফিরে এসে সেই কইকেয়ী মাকে মা বলে ডাকলি। জানিস না, মাঝে মাঝে মনে হয় রে খোকা, তোর মতো যদি রাম গুণনিধিকে আমি নিজের সন্তান রূপে কাছে পেতাম, আমার মাতৃত্ব জীবনটাকে আমি ধন্য করতাম। সেদিনই কথা দিয়েছিল প্রভু আমার, মা কইকেয়ী তুমি কেঁদো না মা, কথা দিলাম তোমার গর্ভে আমি জন্ম নেব, কিন্তু তোমার স্তনদুগ্ধ আমি কোনো দিনের জন্য পান করব না। করেছি কি, কংসের কারাগারে যখন বাবা ভগবান এলো, ঝড় বৃষ্টির রাতে পিতা বসুদেব মাথায় করে নন্দালয়ে দিয়ে আসলো। সেই প্রতিজ্ঞা ভগবান আজও বজায় রেখেছে। আর এই চিরকাঙালিনী চিরদুঃখিনী যশোমতী মা, যাকে দেখে সবাই ঘৃণায় মুখটা ফিরিয়ে নিচ্ছে, এ মা জাতা মা নয়, এই মা হলো ধরা মা। যে মা নিজের স্তনটা কেটে বন্ধক রেখে অতিথি সেবা দিয়েছিল, সেই মায়ের স্তনদুগ্ধ পান করব না করব কার? তোমার। শুধু জন্ম দিলে হয় না মা, যদি কর্ম না করো। আজকের আনন্দের দিনে তোমরা আনন্দ করো। দেবকীর এতদিনের অহংকার, কৃষ্ণ আমার পুত্র, কৃষ্ণ আমার পুত্র, নিজের ছেলে হওয়া সত্ত্বেও
ওই প্রভাসের তীরে মায়ের সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে জগৎকে দেখিয়ে গেলেন, দেখো জি, যশোমতী মা আমাকে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু যশোমতী মাই হলো আমার শ্রেষ্ঠ মা। রাধারানী মাথাটি নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, হে গোবিন্দ, জগতে তুমি যে কার বোঝা বড় দায়। আমি তোমার রাধারানী, আমি তোমায় এত ভালোবাসি, বধূ গো, তুমি কাকে সবথেকে ভালোবাসো সেটা আজ পর্যন্ত আমি বুঝতে পারলাম না। আমি তোমায় ভালোবাসি, কিন্তু তুমি কাকে ভালোবাসো সেটা আজ পর্যন্ত আমি বুঝলাম না। ভগবান কৃষ্ণচন্দ্র আজ রাধারানী যখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, রাধারানীর মান ভাঙাবার জন্য কি করলেন? আনিয়া প্রভাসের রাধার চরণ ধোয়াইল, নিজ পিত বাসে রাধা চরণ রাধা গোবিন্দের সঙ্গে হলো মিলন। আপনাদের এই হরিবাসরে রাধা মাধবের মিলন রেখে গেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবান মঙ্গলময় মঙ্গল করুক। রাধা গোবিন্দই প্রভাসের তীরে যুগলে দাঁড়িয়েছি, আর ভক্তরা সবাই ভিড়ি হয়ে বদন ভরে গাইছে, সুন্দরলা যশোদা বৃন্দাবন বিহারী, বৃন্দাবন বিহারী। রইতে পারো না, রইতে পারো না, ভক্ত ডাকিলে রইতে পারো না, ভক্ত ডাকিলে রইতে পারো না। ইহাই তব বেদে শোনে
রাধা গোবিন্দের মিলন দর্শন করি। নীল শ্যামের বামে নবীনা কিশোরী গো, নবীনা কিশোরী।